যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে তালখিসু কিতাবি আহকামিল উযহিয়্যা ওয়াজ যাকাহ, অর্থাৎ কুরবানি এবং কুরবানি সংশ্লিষ্ট ও জবেহের বিধান। আমি আলহামদুলিল্লাহ গত বছরও কুরবানির উপরে আলোচনা করেছিলাম এবং আমার ওই নোট রেখে দেওয়া ছিল, কিন্তু তার মধ্যে কিছু ইখতিলাফি মাসালা ছিল। আমি সেইগুলোকে আরও ভালোভাবে তদন্ত করেছি। আমি ওই খুতবাটি প্রণয়ন করেছিলাম আমাদের বাংলা ভাষায় যতগুলো কিতাবাদি পাওয়া যায় কুরবানির সংক্রান্ত সমস্ত কিতাব থেকে নিয়ে মাসালা আকারে সাজিয়ে জমা করেছিলাম। কিন্তু দেখলাম পরবর্তীতে গবেষণা করতে গিয়ে যে অনেক বিধানের ভিতরে মন গড়া কিছু কথাবার্তা আছে। এই জন্য আমি আমাদের দেশীয় কিতাব বয়কট করে, মানে আমাদের কিতাবেও বিশুদ্ধতা আছে, তবে বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লিখিত কিতাব মাজমুয়ে ইবনে তাইমিয়া, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 20 খণ্ডে 20 ভলিউমে 35 খণ্ড। এরপরে ইমাম ইবনে বাজ তার ফাতোয়ার কিতাব মাজমু ফাতোয়া, যেটা 35 খণ্ডে, এবং আদ-দুবার যেটাও 35 খণ্ডেই, এবং উসাইমিন রহিমাহুল্লাহর লেখা মাজমু ইবনে উসাইমিন সেটাও 38 খণ্ডে। এই কিতাবগুলোর ভিতরে আধুনিক যুগের বিখ্যাত আলেম যারা এবং আরও পূর্বের যতগুলো মাসালার কিতাবে শুধুমাত্র এই বিষয়ে, বিশেষ করে মাকতাবায়ে শামেলায় সার্চ দিয়ে যা পাওয়া যায় সব কিছু একত্রিত করে পড়ে বুঝে জেনে আজকের খুতবা প্রস্তুত করেছি। আলহামদুলিল্লাহ, আশা করছি এটা চূড়ান্ত একটা নির্দেশিকা আমাদেরকে দেবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা কুরবানি সম্পর্কে বিভিন্ন বিধিবিধান নিয়ে কথা বলবো। প্রথমত আমাদের জানা উচিত যে কুরবানি কি, তার সংজ্ঞা কি, তার বিধান কি। যেমন কুরবানিকে আরবিতে বলা হয় উযহিয়্যা। উযহিয়্যা একেই বলা হয় কুরবানি, আরবিতে বলা হয় উযহিয়্যা। মানে হলো ঈদুল আজহার দিনগুলোতে যেই বৈধ পশু আল্লাহর নৈকট্য সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে উট, গরু, ছাগল, ভেড়া জবাই করা হয়, এটাকেই কুরবানি বলা হয়। প্রথমত দুইটি কাজ, একটি হচ্ছে নির্দিষ্ট পশু জবাই করা, আর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে করা, মানে লোক দেখাবার জন্যে না। লোক দেখাবার জন্যে করলে ওটা আমাদের দেশীয় অনুযায়ী কুরবানি হবে,
কিন্তু আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য না। কেন? যেই ইবাদতের মধ্যে বিন্দুমাত্র রিয়া থাকে, অন্য কিছুর শরীক থাকে, অথবা লোক দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে, ওই ইবাদত নেকির পরিবর্তে গুনাহ আনে। কেন? ওটা শিরিক হয়ে যায়, রিয়া হয়ে যায়। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই কুরবানি করাকেই মূলত উজহিয়া বলে। এখানে আল্লাহর সন্তুষ্টিটা প্রথমে প্রাধান্য পায়। এরপরে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা কোরআন, হাদিস এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে, ফাসল্লি লিরব্বিক, আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন। তার মানে সালাত আদায় করতে হবে রবের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং কোরবানি করেন। এই নাহর বা ওয়ানহার এই শব্দটাকে সালাফগণ ত্যাগ, কোরবানি অর্থে ব্যবহার করেছেন। এই আয়াত দিয়েই আমি অনেক এই আয়াতের উপরে শামেলাতে 350-র উপরে তাফসিরের কিতাব আছে। আমি প্রায় 60-70টা কিতাব এই আয়াতের তাফসির দেখেছি। অধিকাংশ আলেম এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে হচ্ছে ঈদুল আজহার দিনে সালাত ওয়াজিব, কুরবানি ওয়াজিব। কেন? আল্লাহর আদেশ। আর কিছু আলেম বলেছেন না, এখানে সালাতটা ওয়াজিব, তবে কুরবানি না। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাঝে মধ্যে করতেন না। আবার যারা এর জবাব দিবে তারা বলেছেন যে সাহাবীরা করতেন না, কিন্তু রাসূল জীবনে ত্যাগ করতেন না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন, তিনি কিন্তু কোনোদিন ত্যাগ করেননি। অন্য আবার দল বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সাহাবীরা তাই করতেন। যদি আদেশ না থাকতো তাহলে সাহাবীরা ত্যাগ করতো না। তার মানে সাহাবীরা ত্যাগ করেছেন, এর মানে অনুমতি আছে, এজন্যই তারা ত্যাগ করেছেন। কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অর্থ থাকা সত্ত্বেও। এই নিয়ে অনেক ইখতিলাফ আছে। এজন্য এইখানে আমরা চূড়ান্ত মত দিতে চাই না, কারণ চূড়ান্ত মত এই বিষয়ের উপরে স্পষ্ট মত চূড়ান্ত নাই, ইখতিলাফ আছে, তবে ভালো দেওয়াটাই। আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, নিশ্চয়ই আমার সলাত, সলাতি আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, তার জন্যে, সেই আল্লাহর জন্যে যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তার মানে বোঝা যায় আপনার সলাতটাও আল্লাহর জন্যে, আপনার কোরবানিটাও আল্লাহর জন্যে, আপনার জীবনটাও আল্লাহর জন্যে, আপনার মৃত্যুটাও আল্লাহর জন্যে। মানে আপনার গোটা জীবনে যা কিছু আছে সব আপনি করবেন আল্লাহর জন্যে, আর কারোর জন্যে না।
আর কারোর জন্য কাজ করার অনুমতি নেই। এই প্রমাণ আবার ওই আয়াতটা দেয় যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করবে। এই কারণে, আর কোনো কারণে নাই। অনেক বাড়ি বানাবে, এটা মূল উদ্দেশ্য না। অনেক টাকা ইনকাম করবে, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর ইবাদত করা। তাহলে টাকা কি অর্জন করব না? করব। কেন? আমার যদি বেশি টাকা থাকে আমি যাকাত দিতে পারবো, আমি গরিবদের সহযোগিতা করতে পারবো, আমি দুস্থদের সহযোগিতা করতে পারবো, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা করতে পারবো। এটা উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যটাও আল্লাহর জন্যে, মানে নিজের জন্যে না। এই জন্য এই আয়াতের তাফসির করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, একটা মানুষের জীবন, একটা মানুষই মূলত আল্লাহর জন্যে, আর কারোর জন্য কোনো কাজ করতে পারবে না। এক বিন্দু পরিমাণ শরীক, এক বিন্দু পরিমাণ শিরক, এক বিন্দু পরিমাণ মালিকানা কোনো কিছুতে নাই। তার পুরো জীবনটাই আল্লাহর জন্যে। যা তার জীবন এবং তার জীবনের সাথে যা জড়িত এবং সে যা করবে সব আল্লাহর জন্যে। যদি সে করে তাহলে সে মুসলিম, আর যদি সে না করে তাহলে সে এই মুসলিমদের অন্তর্ভুক্ত না। কেন? এই আয়াতেই তো আল্লাহ তাআলা পরে বলেছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই জন্য আমাদের জীবনের যতগুলো কাজ আছে সমস্ত কাজকেই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আর এর ভিতরেই এই জবেহটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই। যেমন সূরা হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে মানসাকের অর্থ হচ্ছে কুরবানির নিয়ম করে দিয়েছি। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তিনি তাদেরকে জীবনকরণ স্বরূপ যেই সব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেই সবের উপরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আল্লাহর নাম যেন ওই সমস্ত চতুষ্পদ জন্তুর উপরে উচ্চারণ করতে পারে, এই জন্য আমি তাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি, নিয়ম করে দিয়েছি কুরবানির। এই জন্য কোনো সালাফ বলতেন যে প্রত্যেক ধর্মেই তারা কুরবানি করে। অনেকে শিরিক করে, কেন? আল্লাহর জন্য করে না, দেবদেবীর জন্য করে, পুতুলের জন্য করে, খাম্বার জন্য করে। কিন্তু মূলত কোরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন 5565 নম্বর হাদিসে, এবং তিরমিজির 1507 নম্বর হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার সম্পর্কে বলেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের যে হাদিস তাতে বলেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়াসাম্মা ওয়া কাব্বারা ওয়াদাআ রিজলাহু আলা সিফাহিহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রং এর শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন। তিনি ভেড়া দুটির পার্শ্বে পা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের হাতে দুটাকে জবে করলেন। এই হাদিসটা বুখারীর 5565। আমাদের দেশের সবাই বলে কি জানেন, যে আমাদের জীবন যা আছে সব নির্ভর করবে কোরআন এবং হাদিসের উপরে। কোরআন এবং হাদিস ছাড়া আমরা কিছু মানি না। এই স্লোগান পরিপূর্ণ বিশুদ্ধ না। কেন? আমরা কোরআন মানি, আমরা বিশুদ্ধ সুন্নাহ মানি, এবং বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী আমাদের সালাফদের ইজমা মানি, এবং বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী আমরা তার
প্রয়োজনে ও বলে না, অনেকে বলে যে কিয়াস শয়তানের চেয়েও খারাপ। হ্যাঁ, ওই কিয়াস শয়তানের চেয়ে খারাপ যেই কিয়াস আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধান দিয়েছে। কিন্তু যেখানে কোনো বিধানই নাই ওইখানে কি করবেন? চাউল খাবার কথা তো হাদিসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে চাউল খায় নাই, তো চাউল দিয়ে কিভাবে যাকাতুল ফিতর আদায় করবেন? ওই যে হাদিসে আছে নিজের খাদ্য, তার মানে নিজের খাদ্য যেটা হবে সেটা। এখন এই হাদিস দিয়ে ইখতিলাফ হয়েছে। কি ইখতিলাফ জানেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, মানে ওয়াসাম্মা ওয়া কাব্বারা, মানে সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের হাতেই জন্তু জবাই করলেন। আরেকটা হাদিসে আছে যে তিনি পা রেখে জবাই করলেন। আচ্ছা বলেন তো কোন পা রাখছে? কোন পা রাখছে এখন বলেন? তাহলে এই মাসালা, এই হাদিস থেকে ইখতিলাফ ঘটে নাই? আপনারা কি বলেন, ঘটছে না ঘটে নেই? স্পষ্ট হাদিস তো নাই। এখন আপনি ক্যাবলামুখী করে ওই পশুর মাথা ডানে মানে উত্তরে রাখবেন নাকি পশুর মাথা দক্ষিণে রাখবেন, কে আপনাকে বলবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পা রাখছেন না ডান পা রাখছেন এটা তো নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পা রাখতেন তাহলে বোঝা যেত যে জন্তুর মাথা একদিকে, আর যদি ডান পা রাখেন তাহলে মাথা আরেক দিকে। কেন? একদিকেই মাথা রেখে বাম পা ডান পা দিয়ে জবে করা যায় না। আমি যদি বাম পা রাখি, ঘাড়ের উপরে চাপ দেই, তাহলে আমাকে মানে বাম পায়ের ডান দিক থেকে জব করতে হবে। আর যদি আমি ডান পা রাখি তাহলে আমার ডান পায়ের বাম দিক থেকে জবে করতে হবে। কেন? ডান পায়ের ডান দিক থেকে জবে করা যায় না, কঠিন ব্যাপার। এটা সম্ভব কিয়াস দিয়ে আসবে? এখন প্রশ্ন, তাহলে মাথা কোন দিক থাকবে? এই জন্য আমাদের দেশের কিছু কিছু আলেম আছেন, আমরা তাদের শ্রদ্ধা করি। একজন বইয়ে লিখেছেন যে মাথা রাখবে উত্তর দিকে আর বাম পা রাখবে তারপরে জবে করবে। আরেকজন আবার বইয়ে লিখছেন না না না, মাথা রাখবে দক্ষিণ দিকে কিবলামুখী করে, ডান পা ঘাড়ে দিবে তারপরে জবে করবে। তা আপনি এই মত কেন দিলেন? তাহলে আপনাকে কি মত দিতে হতো? এই হাদিসের সাথে সামঞ্জস্য করার জন্য আপনাকে দিতে হতো ডান পা বাম পা যেদিকে মনে চাই রাখেন। কেন? স্পষ্ট হাদিস নাই। এখন আপনি উত্তর দিকে মুখ করবেন না দক্ষিণ দিকে মাথা রাখবেন, এটা আপনার ব্যাপার। যেটা আপনার সুবিধা সেটা আপনি করবেন। কেন? আল্লাহ নবী পা রাখছেন, এটা হাদিসে আছে, কোন পা এটা হাদিসে নাই। এজন্য আমাদের হাদিস বোঝার জন্য হাদিসের নীতিমালা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান যাবাহা বা'দা সলাহ ফাকাদ তাম্মা নুসুকু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। যে ব্যক্তি ঈদের সালাতের পরে জবে করে তার কুরবানি পরিপূর্ণ হয়, সে মুসলিমদের নিয়ম অনুসরণ করে। তার মানে জবটা করতে হবে ঈদের সালাতের পরে। যে এই হাদিসেও কিন্তু একটা মতভেদ আছে, এটা আপনারা বুঝতে পারেন না যে এই হাদিসে আবার কি মতভেদ হয়। আমরা তো সরাসরি মানে হাদিসের কিতাব পড়ি। বাংলাদেশের এক আলেমের সাথে আমার সেই তর্ক। কি তর্ক? আপনি জানেন আমি ফাথুল বাড়িতে পড়েছি। ফাথুল বাড়ি বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যা না? এখন ওনার তো আমি কিছু করতে পারি না। মানে ফাথুল বাড়ি দাপটি আলাদা। আচ্ছা, আল্লাহ রসুল ফাথুল বাড়ি দিছে না হাদিস দিছে? হাদিস দেয় নাই। আর ফাথুল বাড়িতে যেই মাসালা আছে ওটা বুঝকা ইবনু হাজার আসকালানির বুঝ। উনি যা বুঝছেন তাই ব্যাখ্যা করছেন। ওনার বুঝে যেটা ধরেছে, ওনার বুঝে উনি অনেক মুজাদ্দিদ, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন। উনি যা বুঝেছেন, যেটা ওনার মাথায় ঢুকেছে সেইটা উনি লিখছেন, ব্যাখ্যা করছেন ফাথুল বাড়িতে।
এখন ওনাকে আমি আটকালাম, ওনাকে আমি বললাম ঠিক আছে ফাথল বাড়ি মানেন, আপনি সৌদির সাথে ঈদ করবেন। আমি সৌদির সাথে ঈদ করবো মানে, আরে ফাথল বাড়িতে মুসলিমের ব্যাখ্যা মিনহাজে, আবু দাউদের ব্যাখ্যা ভিতরে, আউনুল মাবুদে, তিরমিজির ব্যাখ্যা তুহফাতুল আহজাইর ভিতরে, এবং যুখরাতুজ যাখরান ইবনে মাজার ব্যাখ্যার মধ্যে, নাসাইর ব্যাখ্যার মধ্যে, পৃথিবীতে এই কুতুবে সিত্তার 6টা ব্যাখ্যার মধ্যে ওই তোমরা একসাথে সিয়াম পালন করো, একসাথে সিয়াম ভাঙো, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ঈদ করতে হবে তাম পৃথিবীর মানুষ একসাথে। এর ব্যতিক্রম নাই, সমস্ত হাদিসের কিতাবে এই ব্যাখ্যা। আপনি বলবেন যে নাইতে পড়েন, আপনি পড়েন এই হাদিসের ব্যাখ্যা, তারপরে আপনি আমার সাথে বাস করতে আসেন, আগে পড়েন, বের করেন। আমার কাছে ফাথল বাড়ি নেই, বললাম তাহলে তো নেটে আছে, বের করেন। বের করলো, পড়েন। ফাথল বাড়ির ওই হাদিস পড়ার পরে ব্যাখ্যায় দেখে ইবনে হাজার আসকালানী বিভিন্ন মত নিয়ে এসে, অনেকগুলো মত নিয়ে এসে ওই মত সাবেত করছে। মিনহাজ বের করেন, বের করলো, পড়েন ব্যাখ্যা পড়লো, পড়ার পরে সাবেত করেন, এরপরে সাবেত করলো। এজন্য আমি বললাম আমি আমার মাথাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর কারো কাছে বিক্রি করে দেইনি। সেটা হতে পারে ফাথল বাড়ি, সেটা হতে পারে মিনহাজ, সেটা হতে পারে পৃথিবীর কোন হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হতে পারে, থাকতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। আমি মাথাকে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিক্রি করেছি। তিনি যা বলবেন সেটাই চূড়ান্ত। আর যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, অপশন নেই, সেখানে আলেমদের মত একত্রিত করে কোনটা বেশি হাদিসের কাছাকাছি আমরা ওইটা বোঝার চেষ্টা করি। এই জন্য আমাদের বুঝতে হবে, এগুলো আমি বুঝতাম না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ফাথল বাড়ি কিন্তু আমার অনুবাদ করা আছে, একবারে পুরোটা অনুবাদ করে রাখছি। ওই যে ঝড় উঠলো না, আমি তাফসিরের কিতাব লিখছি, বলে যে তাফসিরের কিতাব লিখবে 250 খণ্ড। পরবর্তীতে আমি কমায়া অনেক কমাইছি, অনেক কিছু বাদ দিছি। এখন আমার কিতাবের একটা বৈশিষ্ট্য করছি যে কিতাবের মধ্যে কিছুই রাখবো না, খালি হাদিস আর আয়াত রাখবো। এজন্য আমার তাফসির যেটা করা, ওর মধ্যে আমার বুঝও নাই, মানে আমি লিখি নাই যে আয়াত দিয়ে এটা বুঝলাম, এটাও লিখি নাই। কি লিখছি? ওই আয়াত এবং ওই আয়াতের যে হাদিস, পৃথিবীতে কোনো তাফসির কিতাবেই পাবেন না যে প্রত্যেক আয়াতের হাদিসের উপর ব্যাখ্যা আছে। কিন্তু আমি সব জায়গা থেকে জমা করে 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 বের করছি। আমার রেডি, টাকা নেই। আমার টাকা না থাকলে আমি কেমনে বের করব? তা আপনারা আসেন, সহৃদয়বান ব্যক্তিরা আসেন, এসে আমাকে বললেন যে তোমার পাণ্ডুলিপিটা দাও, একটা পাণ্ডুলিপি বের করতে নাকি 10 লাখ টাকা লাগবে। আমার মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক, আমাকে আল্লাহ চালিয়ে নেন, আমি চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমার তো টাকা নেই, বাড়ি নাই, ঘর নেই, তা আমি কোথায় থেকে বের করব? কেউ তো সহযোগিতাও করে না। তো অপবাদ দেন, কে নিয়ে যান, বের করে, তো রেডি করা আছে। এই জন্য শুধুমাত্র অপবাদ দেওয়ার উপরে আমরা ক্ষান্ত থাকবো না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি যেটা কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী বিশুদ্ধ বুঝ। আমি আজকে এক মাসালা দিছি, কালকে যদি দেখি যে আমার মাসালা ভুল হয়েছে, তাহলে আমি সেখান থেকে ফিরে যাই। যেমন ওই গত সপ্তাহে আপনাদের মাসালা দিলাম 3টা বসার পদ্ধতি, ইফতিরাশ, তাওয়াররুক, আর হচ্ছে আপনার 2 পায়ের উপরে বসা, মানে 2 সেজদার মাঝখানে। আমরা করতে পারি না, ভুলে যাই, কারণ ওই পদ্ধতি করে করে অভ্যস্ত না। এজন্য আমাদের অভ্যস্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। এজন্যই কোরবানি এটাকে সুন্নাতে মুআক্কাদা নাকি ওয়াজিব, এ বিষয়ে আলেমরা মতভেদ করেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে সুন্নাতে মুআক্কাদা। এবার বলবেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, দাঁড়ান, এখানে আরো কথা আছে। ইমাম আহমদ বিন হাম্বলের কিন্তু মত একটা না, 2টা মত।
এক কিতাবে তিনি বলছেন সুন্নাতে মুআক্কাদা, আর এক কিতাবে বলছেন ওয়াজিব। এখন আমি কোনটা নিব? আমি তো জানি না তার শেষ মত কোনটা, এটা তো তিনি বলে যান নাই। আর কিতাব যারা লিখেছেন তারাও তো ক্রম অনুযায়ী লেখেন নাই যে এত সালে এই কথা বলছে আর এত সালে এই কথা বলছে। তাহলে তার দুইটা মত আছে, একটা মত হলো ওয়াজিব আর একটা মত হলো সুন্নাতে মুআক্কাদা। এই ইমামগণ এই কথা বলছেন। আর আরেক মত ইমাম আবু হানিফা, ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, তিনি বলেছেন যে এটা ওয়াজিব। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলি কি বলছেন? সুন্নাতে মুআক্কাদা। আবার কি বলছেন? ওয়াজিব। তাহলে এক আলেমের দুই মত আছে, কিন্তু দুই মত হয়েছে কেন? যখন তিনি যেটাকে বিশুদ্ধ মনে করেছেন তখন সেই মতটা দিয়েছেন। তাহলে এখন তো আমি বলতে পারি না, যে চাপিয়ে দিতে পারি না আপনার উপরে যে বাধ্যতামূলক ওয়াজিব। আবার আমি বলতেও পারতেছি না যে বাধ্যতামূলকই সুন্নাতে মুআক্কাদা। কেন আপনি বলবেন যে না এটা সুন্নাতে মুআক্কাদা? কে বলছেন? সুন্নাতে মুআক্কাদা বলেছে ইবনে উসাইমিন, সুন্নাতে মুআক্কাদা বলেছে ইবনে বাস, সুন্নাতে মুআক্কাদা বলেছে ইমাম শাফি, সুন্নাতে মুআক্কাদা বলেছে ইমাম মালিক। অতএব সুন্নাতে মুআক্কাদা। তাহলে আমি তো বলতে পারি সুন্নাতে মুআক্কাদা বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল নয়, ওয়াজিব বলেছেন। ইমাম আবু হানিফা ওয়াজিব বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া ওয়াজিব বলেছেন। আচ্ছা, তাইমিয়া কি ছোট আলেম? ছোট আলেম? ইবনে বাস, ইবনে উসাইমিন তাদের চেয়ে বড় আলেম না? আরো বড় আলেম। ইবনে তাইমিয়া বলেছেন ওয়াজিব, এরপরে ইবনে কুদামা বলেছেন ওয়াজিব, তিনিও বড় আলেম। এরপরে আরো আলেমরা বলেছেন ওয়াজিব। কোন দিকে যাবে? তাহলে বড় আলেমের ঠেলা ঠেলি। এজন্য তাহলে এইখানে যেটা বুঝ সেটা হচ্ছে যে আমরা একটা মাসালাকে চূড়ান্ত করতে পারতেছি না। কেন? আলেমদের ইখতিলাফ। কেন? সরাসরি হাদিস নেই, প্রত্যেকটা হাদিসেরই জবাব আছে। ওই যে আপনি বলবেন যে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে তোমরা সালাত পড়ো, কুরবানি দাও। তার মানে বোঝা যাচ্ছে সালাত পড়তে হবে, আল্লাহর আদেশ, তাহলে ওয়াজিব সালাত। আর কুরবানি যেহেতু সালাতের সাথেই আছে, তাহলে কুরবানি ওয়াজিব। কেন? আল্লাহই বলছেন। আচ্ছা, এই আয়াত আপনি ফেলে দিতে পারবেন? এটা কোরআনের আয়াত না? আবার অন্য দল যারা সুন্নাতে মুআক্কাদা বলতেছেন তারা বলতেছেন না 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 না, আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। তাহলে কোরআন হাদিস বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী। তাহলে কি বুঝবো? তাহলে এটা হলো সুন্নাতে মুআক্কাদা। যেহেতু মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে করতেন না, মানে এটা ওয়াজিব না। তখন আবার আর এক দল আলেম বের হলো। আপনার কথা ঠিক আছে, আবু বকর করে নাই, উমর করে নাই, কিন্তু আল্লাহর নবী জীবনে কুরবানি বাদ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কুরবানি বাদ দিছে? দেয় নাই। তাহলে আল্লাহর নবী যেহেতু বাদ দেয় নাই, অতএব এটা মুআক্কাদা না, এটা ওয়াজিব। কেন? তিনি তো কোনোদিন বাদ দেয় নাই। আর তিনি হাদিসেও বলছেন যে কুরবানি করে নাই ও যেন আমাদের নামাজেই পড়তে না আসে। হাদিস আছে না, ও যেন আমাদের মুসল্লায় না আসে। তাহলে প্রত্যেকটা হাদিসের বিরুদ্ধে ইখতিলাফ আছে। আমি একটা ছোট্ট কিতাব পড়লাম, এখন তো আমার সময় নেই, এখন একটা কিতাব পড়তেছি, তো অনেক বড় 82 খণ্ড, তা ওইটা নিয়ে আমি ব্যস্ত। এই জন্য আমি একটা কিতাব পড়েছিলাম, ইখতিলাফুল উলামা, আলেমদের ইখতিলাফ, ইখতিলাফুল ফুকাহা, ফুকাহাদের ইখতিলাফ, ইখতিলাফুল ইলমের ইখতিলাফ। নাম শুনছেন সব কিতাবের? এসব কিতাব পৃথিবীতে আছে মাত্র 4টা। ইখতিলাফের উপরে লেখা হয়েছে প্রসিদ্ধ কিতাব 4টা। আলহামদুলিল্লাহ আমি পুরো 4টাই পড়ছি। ওটা পড়ে আমার মাথা মগজ দলাই হয়ে গেছে। মানে সব পক্ষেই হাদিস আছে, বিপদ। এই জন্য যেখানে চূড়ান্ত মত দেওয়া যায় না সেখানে চূড়ান্ত মত দিতে হয় না। তাহলে এখন কি আমরা বলতে পারবো এটা ওয়াজিব? বাধ্যতা করতে পারবো? কেন পারবো না? কারণ এর বিপক্ষেও আছে। আবু বকর করতেন না। আবার যদি বলি যে সুন্নাতে মুআক্কাদাই, তোর করার দরকার নেই, বাদ দে, তাহলে আমরা কি এইটা বলতে পারবো?
কেন পারবো না? কারণ কোরআনের আয়াতি এর বিরুদ্ধে আছে। তাহলে কি বলতে হবে এই জায়গায় বলতে হবে যে আমাদের সবচেয়ে ভালো উলামা, আলেমদের ইখতিলাফ, ইখতিলাফুল ফুকাহা, ফুকাহাদের ইখতিলাফ, ইখতিলাফুল ইলমের ইখতিলাফ। নাম শুনছেন সব কিতাবের? এসব কিতাব পৃথিবীতে আছে মাত্র 4টে। ইখতিলাফের উপরে লেখা হয়েছে প্রসিদ্ধ কিতাব 4টে। আলহামদুলিল্লাহ আমি পুরো 4টাই পড়ছি। ওটা পড়ে আমার মাথা মগজ দলাই হয়ে গেছে। মানে সব পক্ষেই হাদিস আছে, বিপদ। এই জন্য যেখানে চূড়ান্ত মত দেওয়া যায় না সেখানে চূড়ান্ত মত দিতে হয় না। তাহলে এখন কি আমরা বলতে পারবো এটা ওয়াজিব, বাধ্যতা করতে পারবো? কেন পারবো না? কারণ এর বিপক্ষেও আছে। আবু বকর করতেন না। আবার যদি বলি যে সুন্নাতে মুআক্কাদাই, তোর করার দরকার নেই, বাদ দে, তাহলে আমরা কি এইটা বলতে পারবো? কেন পারবো না? কারণ কোরআনের আয়াতি এর বিরুদ্ধে আছে। তাহলে কি বলতে হবে এই জায়গায় বলতে হবে যে আমাদের সবচেয়ে ভালো সাধ্য অনুযায়ী কুরবানি করা। সাধ্য অনুযায়ী কি করা? কুরবানি করা। এটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। আর যে পারে না, সাধ্য নাই, তার কথা ভিন্ন। যাই হোক, এখানে অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এরপরে দ্বিতীয় আর একটা মাসালা, সেটা হলো কুরবানি কাদের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আসলে আমি একটু অসুস্থ, মানে গাড়ি নিয়ে বের হয়েছিলাম সকালবেলা, মানে ফজরের সালাত পড়তে আর রুকু করতে পারি না, মানে মাজা দিয়ে পুরো পিঠ, পিছনের সাইড পুরো ব্যথা। তো আমি মোটরসাইকেল নিয়ে বের হব, আমার আর শরীরে কোলাচ্ছে না, কি করি? পরে গাড়ি ফোন দিলাম, সিএনজিকে বললাম, উনিও রেডি না। তো বললাম যে ভাই আপনি খালি গোসল করে আসেন, আর কিছু করিয়েন। পরে আসলো, আলহামদুলিল্লাহ ঠিক টাইমে আমরা 2-1 মিনিট পরে এসেছি, চলে আসছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শিফা দান করেন। এজন্য দাঁড়াতে বসতে একটু কষ্ট হচ্ছে। কুরবানি কাদের পক্ষ থেকে? জীবিত না মৃত? মৃতদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না? কুরবানির ক্ষেত্রে মূল হলো এটা জীবিত ব্যক্তিদের জন্যই শরীয়ত সম্মত, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ নিজেদের এবং পরিবার পরিজনের পক্ষ থেকে আদায় করতেন। আর সাধারণ কিছু মানুষের ধারণা যে কুরবানি শুধু মৃতদের জন্য নির্ধারিত, এর কোনো ভিত্তি নেই। মানে কেউ বলে যে মৃতদের জন্য নির্ধারিত, তাহলে মৃতদের পক্ষ থেকে কি কুরবানি করা যাবে না? এখন আমাদের জবাব হচ্ছে মৃতদের পক্ষ থেকে কুরবানি করা যাবে। এই মর্মে আমরা কোরআন হাদিস এবং সালাফদের গবেষণা থেকে 3টা মত পেয়েছি। একটা মত হচ্ছে, মানে সরাসরি হাদিস নেই, তাহলে এটাও তো মাসালা, এর তো সমাধান করতে হবে, তাই না? এই জন্য সালাফদের যেই কওল বা তাদের যেই উত্তর, এইগুলো থেকে আমরা পেয়েছি যে জীবিতদের সাথে মৃতদের সম্পৃক্ত করে সকলের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। যেমন কেউ নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি করে এবং নিয়তে জীবিত মৃত উভয়কে অন্তর্ভুক্ত করে। এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ আপনি এই কুরবানি কবুল করেন। আবার আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কুরবানি নিজের পরিবারের জন্য করতেন, আর একটা কুরবানি সমস্ত উম্মতের জন্য করতেন। আসেন হাদিস। এই হাদিস দ্বারা তখন বলছেন যে তাহলে বোঝা যাচ্ছে যে সবের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সবের ক্ষেত্রে জীবিত মৃত উভয়কেই শরীক করা জায়েজ। কিসের মধ্যে? সওয়াবের মধ্যে। তার মানে কুরবানি আপনি করতেছেন আপনার টাকা দিয়ে, কিন্তু আপনার নিয়তের ভিতরে আপনার পরিবারের পক্ষ থেকে, তার মানে আপনার পরিবারের যারা মরে গেছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা জায়েজ। কিসের মধ্যে? সওয়াবের মধ্যে। দ্বিতীয় প্রকার, মৃত ব্যক্তির ওসিয়াত অনুযায়ী তার পক্ষ থেকে কুরবানি করা। এটা সরাসরি কোরআনের সূরা বাকারার 181 নম্বর আয়াতে দলিলই আছে। তার মানে আপনার যেই ব্যক্তি জীবিত অবস্থায় যদি ওসিয়ত করে যায় কুরবানি করার,
আর সে যদি মারা যায় তাহলে তার পক্ষ থেকে ওটা করে দিতে হবে, এটা বাধ্য। তৃতীয় প্রকার হচ্ছে জীবিতদের থেকে আলাদা করে শুধুমাত্র মৃতদের পক্ষে কোরবানি করা, যে আমার আব্বা মারা গেছে তাহলে আব্বার নামে একটা কোরবানি করি, আমার ভাই মারা গেছে তাহলে ভাইয়ের নামে একটা কোরবানি করি। কিছু কিছু আলেম বলেছেন এটা জায়েজ, এটা ইখতিলাফ ঘটেছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটা বৈধ নয়, এটা বিশুদ্ধ নয়। তবে আমরা মনে করি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে কোরবানি করা সুন্নাত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে তার হাদিসের মধ্যে কোনো হাদিস পাওয়া যায় না যেমন তিনি চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তার জন্য করেছেন এরকম বর্ণনা নেই, তার স্ত্রীর জন্য করেছেন এরকম বর্ণনা নেই, তার সন্তানের জন্য করেছেন এরকম বর্ণনা নেই। তার মানে কারোর জন্য করেছেন এরকম বর্ণনা কোরআন এবং হাদিসে নাই। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকেও কোরবানি দেন নাই, কারো পক্ষ থেকে দেন নাই। তার মানে বোঝা যায় যে মৃত ব্যক্তির জন্যে নির্দিষ্ট করে কোরবানি দেওয়া জায়েজ নাই। দেওয়া যাবে? যাবে না। তাহলে কিসে দেওয়া যাবে? ওই যে শরীক করা যাবে সওয়াবে, মানে কোরবানি দিচ্ছেন আপনি, কিন্তু আপনি নিয়ত করতেছেন আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন, তাহলে আপনার পরিবারের ভিতরে মৃতরাও শরীক আছে। তাহলে আপনার দাদা, আপনার দাদাদের বংশধর, ওই দাদার দাদা তাদের বংশধর, মানে যারা অতীতে চলে গেছে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে সওয়াবে আপনি অংশগ্রহণ করাতে পারেন, কিন্তু নির্দিষ্টভাবে মৃতের জন্য কোরবানি করতে পারবেন না। এরপর আমরা জানব কোরবানির শর্ত। কোরবানি দিতে হলে অবশ্যই এই শর্ত পূরণ করতে হবে। আপনি যদি এই শর্ত পূরণে ব্যর্থ হন তাহলে আপনার কোরবানি বাতিল হবে, আপনার কোরবানি হবে না। এরকম শর্ত কোরআন এবং হাদিসে পাওয়া যায় 6টা, আর কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাত করে সালাফরা বের করেছেন আরও 6টা। আগে আমরা কোরআন এবং হাদিসে যা এসেছে এইগুলো আমরা জানি। 1 নম্বর হচ্ছে কুরবানির পশু অবশ্যই গবাদি পশু থেকে হতে হবে। গবাদি পশু কি? উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা দুম্বি। এই যে ছাগল, ভেড়া, দুম্বা দুম্বি একই অন্তর্ভুক্ত, মানে ছাগলের এটা বিভিন্ন জাত একই। তাহলে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা দুম্বি এইগুলো ছাড়া আপনি যদি বলেন তাহলে গাধা দিয়ে কোরবানি দেই, তাহলে ঘোড়া দিয়ে কোরবানি দেই, ওই যে হাদিস আছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে সাহাবীরা গাধার গোশত খেলেন কিন্তু তিনি কিছু বললেন না, এজন্য বিভিন্ন জায়গায় গাধা জবাই করে, তাই না? ঘোড়া জবাই করে, ঘোড়া কেটে জবাই করে। ঢাকায় তো এই নিয়ে অনেক তোলপাড়। আমি এক বাসায় গেছি বেড়াতে, এখন আমার তো আচ্ছা রুচিতে যেটা না ধরবে সেটা কি খাওয়া যাবে? রুচিতে যেটা ধরবে না সেটা হালাল হলেও যদি আমি না খাই আমার কোনো গুনাহ নেই, কেন আমার রুচিতে নাই। তো উনি নিয়ে আসছেন কিনে যে হুজুরকে এবার খাওয়াবো। কি খাওয়াবো? ঘোড়ার গোশত। তা আমাকে বলছে, আমি কেবলই মুখে নিচ্ছি আর বলছি এমন লাগে কেন? যখনই বলছে তখনই উনি বলছেন যে এটা হলো ঘোড়া। আমার কি অবস্থা, আমি এত বমি করা করছি, আমার তো রুচিতে ওটা নাই। হালাল জিনিস ধরলাম, অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে এর পক্ষে, কিন্তু এরপরেও ওটা হালাল হলেও ওটাতে কোরবানি দেওয়া যাবে না। কেন? ওটা গবাদি পশুদের অন্তর্ভুক্ত নয়। তাহলে হয় উট হতে হবে, নাহলে গরু হতে হবে, না হলে ছাগল, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এইগুলো ছাড়া অন্য কিছু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এবার আপনারা বলবেন তাহলে মহিষের কি হবে? কিসের কি হবে? মহিষের কি হবে? তো মহিষের কথা তো হাদিসে নাই, মহিষের কথা তো আল্লাহ রাসূল বলে নাই। এখন একদল বলছে মহিষের কথা যেহেতু বলে নাই তাহলে মহিষ বাতিল। আরেক দল আমার বলতেছে না না, মহিষ যেহেতু ওই ভেড়ার কথা বলছে, ওই ভেড়ার অন্তর্ভুক্ত দুম্বা দুম্বি, কারণ দুম্বা দুম্বির কথা তো কয় নাই, কইছে ভেড়ার কথা। আবার আরেক দল বলছেন না, ওই ভেড়া তোমরা যেই অর্থ করো ওইটাই দুম্বার অর্থ। আবার আরেক দল বলছে যে না না না, এটা তাদেরই অন্তর্ভুক্ত। আবার আরেক দল বলছে যে না, এতে কোনো অসুবিধা নেই। কেন? ওই মহিষটা গরুর অন্তর্ভুক্ত,
মানে গরুর সাথে কিয়াস করে জায়েজ, মানে এখানে কিন্তু স্পষ্ট দলিল নেই। এজন্য আমরা বলছি ভেজালে যাওয়ারই দরকার নাই, কোরআন হাদিসে যা আছে তাই নেন। আছে সুন্দর উটের কথা, উট দেন, না পারলে গরু দেন, না পারলে ছাগল দেন, ভেড়া দেন, বাস। আমাদের দেশে যেটা সহজলভ্য এটা দেন। আরব কান্ট্রিতে যদি থাকেন তাহলে দুম্বা দুম্বি দেন, কোনো অসুবিধা নেই, আপনার ইখতিলাফে যাওয়ার দরকার নেই। তবে আলেমগণ ওটাকে মহিষকে জায়েজ বলেছেন, আবার কেউ নাজায়েজও বলেছেন, মানে দুটাই মত আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নাই। কেন নাই? হাদিস নাই। হাদিস না থাকলে আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবো? এজন্য আমি জায়েজও বলতে পারি না, নাজায়েজও বলতে পারি না। তাহলে প্রথম শর্ত হচ্ছে অবশ্যই গবাদি পশু থেকে হতে হবে। দলিল আল্লাহ তাআলা সূরা হাজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, মানাসাকা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানসাক মানে কুরবানির নিয়ম করে দিয়েছেন, যাতে তাদেরকে যে জীবনকরণ স্বরূপ চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে ওর উপরে যেন আল্লাহর নাম উচ্চারণ করেন। আর এই বাহিমাতুল আনআম বলতে বোঝায় উটকে, গরুকে, ছাগল। এটাই আরবদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ। ইমাম হাসান কথা বলেছেন, কাতাদা কথা বলেছেন, বাসরি কথা বলেছেন, এবং অন্যান্য আলেম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ ইমামগণ এই মত ব্যক্ত করেছেন। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে গবাদি পশু হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে পশু শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়সে উপনীত হতে হবে। মানে বয়স, আপনি যেই পশুটা কুরবানি করবেন ওই পশুটার বয়স হয়েছে কিনা আপনাকে দেখতে হবে। তাহলে বয়সের ক্ষেত্রে কেমন? যেমন ভেড়ার ক্ষেত্রে হাদিসে আছে জাজা, জাজা মানে হলো 6 মাস বয়স। কয় মাস বয়স? 6 মাস। আর অন্যান্য পশুর ক্ষেত্রে আছে হলো সানিয়া, সানিয়া মানে হচ্ছে 1 বছর বয়স। মানে যেই পশুর বয়স 1 বছর, মানে এটা কিন্তু ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি, মানে গরু আর উটের নিসাব এটা না। তাহলে ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি এটার জন্য লাগবে হচ্ছে 1 বছর সানিয়া। আর যদি আবার আরেক হাদিসে এসেছে যে জাজা মানে 6 মাস। তাহলে এখন প্রশ্ন হলো রাসূল তো 2 কথা বললেন, তাহলে ওই ইখতিলাফের ওই বইগুলোর মধ্যে আমি পড়েছিলাম যে তাহলে তো ইখতিলাফ ঘটলো, তো আমি এখন কি করব? 1 বছর দিব না 6 মাস দিব? তখন আলেমগণ চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনারা বলেছেন যে না, আমরা 1 বছরেরটাই কুরবানি দিব। তবে যদি কোনো ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে 1 বছরের বয়সগুলোর মধ্যে ছেড়ে দিলে বোঝা না যায় যে এটার বয়স কত, বোঝার কায়দা নাই, মনে হবে এটারও 1 বছরই হয়েছে, খুব তাজা পরিপক্ক এরকম যদি মনে হয়, তাহলে ওই জাজা ওই 6 মাস বয়সের পরেরটা দিয়েও কুরবানি জায়েজ। আলেমরা এইভাবে সমন্বয় করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াগসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিনাদ দাম। তোমরা কমপক্ষে 1 বছরের পশু কুরবানি করবে, তবে এটা তোমাদের জন্য যদি দুষ্কর হয় তাহলে তোমরা 6 মাসের মেষ শাবক কুরবানি করতে পারবে। কেন? এই সম্পর্কে একটা হাদিসই আছে। তাহলে আমরা এখন ফায়সালা পেয়ে গেলাম যে 1 বছর না 6 মাস। তার মানে বোঝা গেল যদি আল্লাহ রাসূল বলেছেন 1 বছরেরটা কুরবানি করবে, তার মানে 1 বছরেরটা দিয়ে কুরবানি দিবেন। যদি না পাও, যদি না পাও, আপনি পাইছেন এরপরে 6 মাসেরটা নেবেন, তখন আপনার জন্য উচিত হবে না। কেন? আপনি যদি পান 1 বছরেরটা তো 1 বছরেরটা নেবেন, আর যদি না পান তাহলে 6 মাসেরটা 1 বছরের ভিতরে মানে বিচরণ করলে যদি মনে হয় তাহলে ওইটা দিয়ে আপনি দিতে পারেন। কেন? জায়েজ আছে। মুসিন্না হলে 1 বছর বা তার চেয়ে বড়, মানে মুসিন্না হলে 1 বছর আর তার চেয়ে বড় হলে কোনো সমস্যা নাই। আর জাজা হলো 6 মাস, এর নিচে হলে হবে না, এর চেয়ে উপরে থাকতে হবে। উটের সানিয়া হলো যার বয়স পূর্ণ 5 বছর হতে হবে। যদি 5 বছরের 1 দিনও কম হয় জানতে পারেন, তাহলে ওটাতে কোরবানি হবে না, ওই 1 দিন পূর্ণ করার পরে কোরবানি হবে। তার মানে 5 বছর লাগবে উটের জন্যে।
আর গরুর সানিয়া হলো 2 বছর, অবশ্যই 2 বছর লাগবে। ছাগলের সানিয়া তো আমরা জানলাম যে 1 বছর, আর যদি পাওয়া না যায় তাহলে যার বয়স পূর্ণ 6 মাস হয়ে গেছে কিন্তু মনে হয় 1 বছরের মতোই। তৃতীয় শর্ত, কুরবানির পশু অবশ্যই এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। তার মধ্যে 4 প্রকারের ত্রুটি থাকলে কুরবানি হবেই না। কেন? 1 নম্বর ত্রুটি হলো স্পষ্ট অন্ধ। যদি আপনার গাভীটা বা আপনার ওই কুরবানির পশুটা স্পষ্ট অন্ধ হয়, যেই চোখ গভীরভাবে ঢুকে গেছে, মানে বুঝবেন স্পষ্ট অন্ধ। স্পষ্ট অন্ধ বলতে আপনি যা বোঝেন, এনে অনেক ব্যাখ্যা দেওয়া যায়, আপনি যা বোঝেন স্পষ্ট অন্ধ। 1 চোখও যদি হয়, মানে 1 চোখ ভালো আর 1 চোখ স্পষ্ট অন্ধ, তা আপনি তো এখন বুঝতেছেন না যে ও দেখে না, এটা তো বুঝতেছেন, কারণ 1 চোখ দিয়ে তো সে চলাচল করতেছে। তখন সালাফরা বলেছেন যে না, যদি দেখা যায় 1 চোখ ভালো আর 1 চোখ গভীরভাবে ভিতরে ঢুকে গেছে, অথবা ওই চোখটা বের হয়ে এসে বোতামের মতো মানে হয়ে গেছে, গোল হয়ে গেছে, অথবা এমন সাদা হয়ে গেছে বোঝাই যাচ্ছে এই চোখ বাতিল, মানে এইরকম দেখে যদি বোঝা যায়, তাহলে 1 চোখও যদি অন্ধত্ব থাকে তাহলে ওই কোরবানি দিয়ে, ওই পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে স্পষ্ট অন্ধ। 2 নম্বর হলো স্পষ্ট রোগ, মানে যেই রোগ স্পষ্টভাবে বোঝা যায়। আপনি স্পষ্ট রোগ বলতে যে কোনো রোগ হতে পারে, স্পষ্ট বোঝা যায়, কঠিন মারাত্মক ব্যাধি, কঠিন রোগ, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। স্পষ্ট পঙ্গু, মানে স্পষ্ট পঙ্গু, আপনি বুঝতেই পারেন যে এ লোলা, হাঁটতে পারে না, পঙ্গু, তাহলে ওইটা দিয়ে কোরবানি হবে না। অথবা এমন দুর্বলতা, যার ক্ষীণতা যা পশুর অস্থিমজ্জা পর্যন্ত নিঃশেষ করে দেয়, মানে খুব অত্যন্ত দুর্বলগুলো আজকে আমার স্বাভাবিক, মানে এটা বললাম নিয়ামত, অসুস্থতার কারণে, মানে আমি বসে পরিবেশিত, এখন আমি মাজা টান করা আর ব্যাকা করা কঠিন হয়ে গেছে। তাহলে বুঝাই, আমি যখন হাঁটবো তখন মানুষ এমনি বুঝবে যে হুজুর অসুস্থ, তাই না? যে আসার সময় কয়েকজন বললো আপনি কি অসুস্থ? আমি বললাম হ্যাঁ একটু অসুস্থ, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে অসুস্থ লোক দেখলে বোঝা যায় না, ঠিক ওই রকম স্পষ্ট অসুস্থ যদি হয় তাহলে ওইটা দিয়ে হবে না। দলিল কি? আরবাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আরজা উল বাইয়িন জালউহা, 4 ধরনের পশু কুরবানি করা থেকে তোমরা অবশ্যই বিরত থাকবে। তার একটা হচ্ছে খোরা, যা হাঁটতে অক্ষম, মানে হাঁটতে পারে না। ওয়াল আওরাউল বাইয়িন আওরুহা, এমন কানা যা সকলের কাছে স্পষ্ট। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, অথবা এমন রোগ যা সবার কাছে স্পষ্ট। ওয়াল আজফা উল্লাতী লা তুনকি, অথবা এমন শুকিয়ে গেছে, এমন দুর্বল, হাড্ডি মাড্ডি বের হয়ে গেছে, একবারে কঙ্কালের মতো শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে এ খুব দুর্বল, এর পুষ্টির ঘাটতি রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এই 4 ধরনের পশু দিয়ে তোমরা কোরবানি করবা না। হাদিসটা কোথায় আছে? মুয়াত্তা ইমাম মালিক তিনি নিয়ে এসেছেন 1387 নম্বর হাদিসের মধ্যে। সুনানসমূহে বর্ণিত আছে, বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, এরপরে তিনি এই বললেন যে তোমরা 4 ধরনের পশু কোরবানি করবে না, এর থেকে বিরত থাকো। এরপরে তিনি এই কথাগুলো বললেন, যেটা আবু দাউদে 2802 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এখন এই 4টি ত্রুটি থেকে, এমন ত্রুটি যার ফলে কোরবানি সই হবে না, এবং এগুলোর মতো বা এর চেয়েও গুরুতর ত্রুটিও একই হুকুমের অন্তর্ভুক্ত। এরকম ত্রুটি যদি থাকে আর এর চেয়ে বেশিও যদি হয় তাহলে এই হুকুমের মধ্যেই পড়বে। যেমন এমন অন্ধ পশু যে তার 2 চোখেই দেখতে পায় না, তাহলে ওই পশু দিয়ে কোরবানি বাতিল। অতিরিক্ত খাওয়ার কারণে যার পেটটা ফুলে গেছে, এমন পশু যতক্ষণ পর্যন্ত সে তার মল ত্যাগ না হবে, মানে ওই অসুস্থতা ভালো না হবে, তার বিপদ কেটে না যাবে, ওটাতে হবে না। প্রসব বেদনায় কাতর, প্রসব বেদনায় কাতরাচ্ছে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। মৃত্যুর মুখোমুখি পশু, যে পশু শ্বাসরুদ্ধ অবস্থায় আছে,
শ্বাস নিতে পারতেছে না, শ্বাস নেই, বোঝা যাচ্ছে না ভালো করে, অথবা উঁচু স্থান থেকে পড়ে গেছে, অথবা আরও অন্য কোনো কারণে মৃত্যুর একেবারে সম্মুখীন, মানে মরে যাবে বোঝাই যাচ্ছে, তাহলে এখন কুরবানি করি। যতক্ষণ না তার থেকে ঝুঁকি শেষ হয়ে সে সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত কোরবানি হবে না। স্থায়ীভাবে পঙ্গু পশু, যেই পশু কোনো শারীরিক ত্রুটির কারণে হাঁটাচলা করতে অক্ষম, অথবা যেই পশুর একটি হাত বা একটি পা কাটা, এই ত্রুটিগুলোকেই পূর্বে উল্লেখিত 4টি ত্রুটির সাথে যুক্ত করলে কুরবানির অযোগ্য পশুর সংখ্যা দাঁড়ায় 10টা। এই 6টা আর পূর্বে বর্ণিত 4টা, এটাই কোরআন এবং সালাফদের ইজমা দ্বারা বর্ণিত। আমরা এই সমস্ত পশু দ্বারা কোরবানি করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।